একটা ওয়ান ডে শ্যুটে বেরিয়ে পড়েছিলাম হায়দ্রাবাদ। আর ইচ্ছা ছিল একটু ঘোরার, বাট ঘোরা হয়নি। এই যে শ্যুটের একটু ক্লিপস শুধু দিলাম, কারণ যে কোনো শ্যুট আর কি রিলিজ না হওয়ার আগে, সেটা ফটোশ্যুট হোক বা শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও অ্যালবাম যাই আমি করি, তার আগে আমি ফটো দিই না। তো যাই হোক, এই যে আমি এমন একটা সময় গিয়ে পড়েছিলাম যেই সময় ছিল গণপতি বিসর্জনের টাইম। তো রাস্তা দিয়ে বিসর্জন দেখতে দেখতে মানে হরেক রকমের প্যান্ডেল এবং বিসর্জন দেখলাম। আমার সব থেকে ভালো লেগেছিল এই যে এই গণপতিটা। তো সব থেকে বড় কিনা বলতে পারবো না, কিন্তু আমি যে কটা দেখেছিলাম তার মধ্যে সব থেকে বড় ওটাই ছিল। মাঝখানে পড়ে গেছিলো, বসে গেছিলো মাটিতে, সেই জন্য আবার সবাই মিলে উঠে তুলছিল বলে এই যানজটটা হয়েছিল। কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো বসে যাওয়াটা স্বাভাবিক, কতজনা মিলে তুলেছে, মানে এই যে আকৃতিটা দেখে বুঝতে পারছো। খুবই সুন্দর, এই যে সামনেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এই সমস্ত দেখতে দেখতে গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে ভেরিয়াস টাইপের বিসর্জন দেখতে দেখতে চলে এসেছিলাম রামোজি ফিল্ম সিটির এই যে রুমটা নেওয়া হয়েছিল সেই রুমটা। এবং আমি তোমাদেরকে আস্তে আস্তে রুমটা এবং সুইটস রুমটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এই আয়নাটা এত বড় যে আমার তুলতে বেগ পেতে হচ্ছিল। তো শ্যুট থেকে এসে বিসর্জন দেখে খানিকক্ষণ রেস্ট করে তারপরেই আমি ওই ভিডিওটা করেছি, সেই কারণে আমি একদম ঢোকা থেকে তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, সমস্ত কিছু অগোছালো হলেও রুমটা এতটাই সুন্দর, মানে এক কথায় রাজকীয় পরিবেশ। আর এই চেয়ারগুলো আমার ভীষণই পছন্দের ছিল, যার ওপর আমি জ্যাকেটটা রেখে উঠিয়ে নিলাম। এই যে এবার পরিপূর্ণ হলো বিষয়টি। কিন্তু রাত হয়ে গেছিলো যেহেতু, তো বাইরের নাজারা আমি তখন দেখাতে পারিনি বলে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সেখানে আয়নায় নিজেরই ছবি দেখতে পাচ্ছিলাম, কারণ তখন বাইরের নাজারা দেখাতে পারিনি, সবটাই অন্ধকার ছিল, আয়নায় নিজের ছবি উঠছিল। আর এই যে সুইট রুমটা রয়েছে, এটা রুমের সঙ্গে লাগোয়া। কি বাজে ব্যাপার ছিল, ছখানা জলের বোতল ওরা আমাকে দিয়ে গেছিলো আমার মতো একটা উট পাখিকে, যেখানে আমি মাত্র একটা জলের বোতল খেয়েছিলাম। যাই হোক, এবার তোমাদেরকে সকালের আমি দেখালাম প্রাকৃতিক দৃশ্যটা, যেটা আমি রাতের বেলা দেখাতে পারিনি। এবার আমি রেডি সেডি গো, কারণ আবার যেতে হবে এয়ারপোর্ট। তারই মধ্যে বারবার এখানটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। রামোজি ফিল্ম সিটির মধ্যে এরকম একটি জায়গা যেখানে পাহাড় সমুদ্র সবই তৈরি করা আছে। আর এটা হচ্ছে নিচটা, নিচটায় নেমে এসে এখানটা তুলছিলাম। এতক্ষণ আমি এটারই ওপরে ছিলাম। তো একটুকুও সময় পেলাম না যে পুরোটা দেখতে পারি। এই বেরিয়ে তো বেরোতে রামোজি ফিল্ম সিটিটা দেখতে দেখতে গেলাম। যেটুকু আর কি দেখা যায় গাড়ির ভিতর হতে, শুধুমাত্র সেটুকুই। ইচ্ছা রইল পরে আবার ঘুরে এসে কখনো পুরো রামোজি ফিল্ম সিটিটাই দেখার, যেটা সকলেই বলে যে একদিনে সম্ভব নয়। তো আমার পক্ষেও সম্ভব হয়নি। যেটুকু আমি পেয়েছি দেখতে সেটুকুই তোমাদের সকলের সাথে আমি শেয়ার করে নিলাম। তো আর কিছু বলার নেই, আজকের মতন এখানেই, টাটা। যখনই এই যে রামোজি ফিল্ম সিটি গেটটা ফেলে আসছিলাম তখন স্বভাবতই মন খারাপ হচ্ছিল।